শীতের সন্ধ্যায় গরম গরম পরোটা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম দেখা যায়। আর যদি থাকে লাচ্ছা পরোটা তাহলে তো কোনো কথাই না। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। রেনেসে শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা পরোটার রেসিপি। তার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা নিয়ে নেব। আটাটাকে আমি আগে থেকে চালনির সাহায্যে চেলে নিয়েছিলাম। আমরা 3 কাপ আটার সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নেব, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নেব, তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেব। হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি একটু মাখিয়ে নেব, যাতে খুব ভালোভাবে আটার সাথে চিনি, লবণ এবং তেল মিশে যায়। যতটা ভালোভাবে আমি মিশিয়ে নিতে পারবো এই পরোটাগুলো কিন্তু ততটাই দারুণ হবে। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। তারপর পরোটা তৈরির জন্য খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে যেন একেবারেই সফট হয়। এই ডোটা যতটা সফট হবে পরোটাগুলো কিন্তু ততটা বেশি টেস্টি হবে। আমি আজকে যেভাবে এই লাচ্ছা পরোটাটা তৈরি করব, অবশ্যই আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করেন তাহলে প্রো টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা কিন্তু জানতে এবং বুঝতে পারবেন না। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি। এই লাচ্ছা পরোটাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমি এই পরোটাটা ঘি দিয়ে ভেজেছিলাম, শুধু খেতেই কিন্তু অনেক টেস্টি লেগেছে। আটাটা মাখিয়ে নিলাম। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে পুরো এই ডোটার উপরে ছড়িয়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে ডোটা একেবারেই নরম হয়ে আসবে। যদি রেস্টে না রাখা হয় তাহলে কিন্তু এই পরোটাগুলা আমি যখন কেটে ভাজ দেব সেটা কিন্তু সফট হবে না। অনেক সময় দেখা যায় সেগুলা ভেঙে যেতে পারে। এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা 2 টেবিল চামচ মতো দিয়ে দেব। তারপর তেল এবং কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটা আমি কি কাজে ব্যবহার করব, অবশ্যই যদি আমার ভিডিওটি স্কিপ না করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা দেখতে পারবেন। এভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম লাচ্ছা পরোটা তৈরির জন্য। এটা মিক্সড করা হয়ে গেছে, রেখে দিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। আটার ডোটা একেবারেই সফট হয়ে এসেছে। এবার আমি কিভাবে পরোটাগুলো তৈরি করে নেব সেটা দেখতে থাকুন। আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। প্রথমে আমি একটা রুটি বেলে নেব মাঝারি আকারে। তারপর সেই রুটিটা থেকে লাচ্ছা পরোটাটা তৈরি করে নেব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমি যখন রুটিটা বেলতেছি এই টাইলসের উপরে মাঝে মাঝে একটু তেল, তারপর শুকনো আটা ছড়িয়ে দিতে হবে যেন পরোটাটা খুব সহজে আমি ভাজ দিতে পারি এবং উঠে আসে। আমি যে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ আমি পিৎজা কাটার দিয়ে এটা যে কাটতেছি, দেখতেই পারছেন এটা কোনো রকম পিৎজা কাটারের সাথে লেগে আসছে না, তারপর উঠেও আসছে না এই মিশ্রণটা দেওয়ার কারণে। যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে শুকনো আটাও ছড়িয়ে দিতে পারেন। এই পরোটাটা যতটা চিকন করে কাটা যাবে আর পরোটার লেয়ারগুলো কিন্তু ততটা বেশি হবে এবং পরোটা ততটা খাস্তা হবে। কাটা শেষে আমি পরোটাটাকে কিভাবে জড়িয়ে নেব দেখতে থাকুন। এভাবে করে নিতে হবে। আমি নিচে তেল লাগিয়ে নিয়েছিলাম যার কারণে পরোটাটা খুব সহজে
এভাবে মুড়িয়ে নিতে পারছি। যদি আমি তেলটা না লাগিয়ে নিতাম তাহলে কিন্তু টাইলসের সাথে লেগে যেত। আমি এখানে সয়াবিন তেল নিচ্ছি। এই তেলের মধ্যে এটাকে ডুবিয়ে দেব। পুরোটাতে তেল লাগিয়ে নিচ্ছি। এবার একটু বড় করে নেব এই ডোটাকে। ঠিক এভাবে একটু টেনে টেনে লম্বা আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। তারপর এভাবে করে নিলাম। এই পরোটাটা আপনারা হাতে শেপ দিয়েও করতে পারেন, আর যদি মনে হয় যে না বেলুনে চাপ দিয়ে করবেন সেটাও করতে পারেন। আমি প্রথমে একটু হাতে চাপ দিয়ে নিচ্ছি, তারপর একটা বেলুন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পরোটাটা তৈরি করে নিচ্ছি। খুবই আলতোভাবে বেলে নিতে হবে। আমি প্রথমে এই সবগুলা পরোটা তৈরি করে নেব, তারপর পরোটাগুলোকে ভাজবো। আমি এখান থেকে 4টা পরোটা তৈরি করেছি এখন, আর বাকিগুলা পরে তৈরি করব, কারণ ঠান্ডা হয়ে গেলে তখন খেতে মজা লাগবে না। পরোটাগুলো ভাজার জন্য আমি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। চুলায় যে প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানটাতে ঘি দিয়ে আমি আজকে এই পরোটাটা ভাজবো। আমার কাছে ঘি দিয়েই পরোটা ভালো লাগে। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়ে নিতে পারেন। ঘিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আমি একটু একটু করে পরোটা ভেজে নেব। আশা করি আমার এই পরোটার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। আমি অবশ্যই একটা পরোটা দেখিয়ে দেব পরোটার লেয়ারগুলা কতটা দারুণ হয়েছে। আজকের এই পরোটাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।